নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে লাইফস্টাইল, তিনি যে জীবন দর্শন বিশ্ব মানবতাকে দিয়ে গেছেন, আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এটি প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া লাইফস্টাইল বা তার দেওয়া জীবন দর্শনের এই দিকটা মানব সভ্যতার জন্য অনুপকারী বলে সাব্যস্ত হয়েছে। এটা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি। বরং অবাক করা বিষয় হলো যে তার দেওয়া জীবন দর্শনের বিভিন্ন দিক, সেগুলোর যৌক্তিকতা, সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেগুলোর যথার্থতা, এটা বিভিন্ন সময় শত শত বছর পর মানুষ আবিষ্কার করছে, উদ্ঘাটন করছে, অনুভব করছে, উপলব্ধি করতে পারছে। বিশেষ করে 2024-এর এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সুন্নাহ খুঁজে পাবেন, যে সুন্নাহগুলোর যৌক্তিকতা, যথার্থতা 50, 100 বা 150 বছর আগেও পৃথিবীর মানুষ জানতো না। আজ পৃথিবীতে অনেক আইডিয়া মানুষ এক্সপেরিমেন্ট করছে, অনেক আইডিয়া পশ্চিমে, পূর্বে, মধ্যে, গোটা পৃথিবীতে আপনি দেখবেন মানুষ অ্যাপ্লাই করে দেখছে। এই আইডিয়া, এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার পর কখনো তার বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি, কখনো তার ভালো প্রভাব লক্ষ্য করছি, কখনো দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত তার ভালো প্রভাব থাকলেও আবার একটা সময় তার খারাপ প্রভাব আমাদের কাছে প্রকাশিত এবং প্রমাণিত হয়ে যায়। সময়ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেই সাধারণত আমাদের স্মৃতিপটে বা মানসপটে ভেসে ওঠে যে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তিনি মানুষকে ধর্মের কথা বলতেন, আল্লাহর কথা, রাসূলের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন। এটুকুর মধ্যেই বোধহয় তার জীবন সীমাবদ্ধ। আমি এটুকু খাটো করে দেখাচ্ছি না, বরং এই বিষয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিষয় এবং তার জীবনের সবচেয়ে বড় মিশন হলো, যেটা আমি একটু আগে বলছিলাম, মানবতাকে মুক্তির পথ দেখানো। মানবতার সত্যিকারের মুক্তির পথ কোথায়, কোন দিকে, এটি বিভিন্ন সভ্যতায় মানুষ বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছে। মানুষ দেখেছে যে এভাবে চলে দেখা যাক মানুষের অধিকার আদায় করা যায় কিনা, ওইভাবে চলে দেখা যাক মানুষকে সুখে বা শান্তিতে রাখা যায় কিনা। অন্য কোনো আইডিয়া হয়তো অন্য কোনো সভ্যতায়, অন্য কোনো সমাজে এক্সপেরিমেন্ট করা হয়েছে যে সেটার কোনো সুফল পাওয়া যায় কিনা। আমি যেটা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন নিয়ে এসেছেন যে 1400 বছর আগের কোনো জীবন দর্শন এ যুগে পৃথিবীতে প্রাসঙ্গিক হওয়া তো দূরের কথা, একেবারেই অচল হওয়ার কথা। যেখানে তার জীবন দর্শনের প্রতিটি দিকের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিকও যদি আপনি খুঁজে দেখেন তো দেখবেন যে সেটার যথার্থতা, সেটার বাস্তবতা দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে। আপনি বিস্মিত হতে বাধ্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো, যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগের পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া, এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এই কথাটি বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছেন, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন। অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথায়, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি। মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালিবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের ছত্রছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিনী।
আমাদের মা উম্মুল মুমিনিন। আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন এবং রিসালতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময় তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার। মুখে থুতু নিক্ষেপ করা থেকে নিয়ে সিজদা যাওয়ার পর উটের বুড়ি, পেটের ভেতরকার ময়লা আবর্জনা, উটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সিজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর। আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন, জবাবে তারা তার রক্তে তাকে এমনভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। এত নির্যাতনের মুখে আর সেখানে টিকতে পারলেন। আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হলো, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া। জীবনে কখনো ফিরে আসার সুযোগ হবে কিনা সেটা জানেন না। আমাদের মাতৃভূমির মতো সাধারণ মাতৃভূমি নয়, যে মাতৃভূমিতে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, যেখানে ওমরা করতে হয়, হজ করতে হয়, তওয়াফ করতে হয়, সমস্ত দুঃখ গাথা আল্লাহকে নিবেদন করার সুযোগ যেখানে আছে, সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে, নিজের মাতৃভূমি হাতছাড়া হয়ে যাবে। এই সব কিছু রেখে রাতের অন্ধকারে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটাও সুখকর নয়, চলে যেতেও তাকে দেয়া হচ্ছে না। তাকে রাতের অন্ধকারে পালিয়ে, গতানুগতিক পথ এড়িয়ে, ভিন্ন পথে গিয়ে, গারে সৌরের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে জীবন বিপন্ন হওয়ার উপক্রম। এরকম শত শঙ্কা মাথায় নিয়ে তাকে মদিনায় যেতে হলো। মদিনায় এসে যে শান্তিতে থাকতে পেরেছেন তা তো না। একের পর এক বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হলো, একটার পর একটা জুলুম তার উপরে চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো। গোটা মদিনাকে শুধুমাত্র তাকে কেন জায়গা দেওয়া হলো, সেজন্য ধ্বংস করার সকল আয়োজন পরিসমাপ্ত করা হলো। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। আমার মনে হয় এমন একটি রাত ছিল না তার জীবনে, যেই রাত নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, কোনো প্রকার দুশ্চিন্তার এবং কোনো প্রকার টেনশন ছাড়া, অর্থাৎ কোনো প্রকার চাপ ছাড়া তিনি তার একটি রাত অতিবাহিত করার সুযোগ পেয়েছেন। এটা তার জীবনে আপনি হয়তো একদিনও খুঁজে পেতে কষ্ট হবে। তার যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, শত সহস্র বাধার পাহাড় প্রাচীরকে ডিঙ্গিয়ে তার সে মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় এসে কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছেন শত সহস্র বাধা সত্ত্বেও। এত সব বাধা ঠেলতে ঠেলতে এই 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এনে দিয়ে গেছেন। যেখানে কালিমায়ে শাহাদাত পাঠ করাটাই অপরাধ ছিল, সেখানে গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের শাসনের অধীনে এনে দেওয়ার সকল বন্দোবস্ত করে তারপর দুচোখ বন্ধ করে তিনি চিরতরে ঘুমিয়েছিলেন। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি না পড়েন, আপনার জীবনের সবচেয়ে বড়
দুর্ভাগ্যজনক অধ্যায় হবে সেটি। আপনি মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে দেখেননি? তার পুরো জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার যে একটু গরমিল হয়নি তা কিন্তু না, হয়েছে। তিনি অভিমান করে বাসা থেকে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসায় আজ যাচ্ছেন না, অভিমান করে। সাহাবীদের মধ্যস্থতায় সেটি নিষ্পত্তি হলো, তিনি বাসায় গেলেন। তিনি আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ ছিলেন, তবে আমাদের সাথে তার কোনো তুলনা চলে না। তার স্ত্রীদের মধ্যেও পরস্পর একাধিক স্ত্রী থাকলে যা হয়, মনোমালিন্য, প্রতিযোগিতা, এগুলো সবই ছিল। এবং প্রতিযোগিতার লেভেল এ পর্যন্ত হয়েছে যে একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তিনি যেদিন থাকার কথা পালা হিসাবে, ওই দিন আরেকজন স্ত্রী বাটিতে করে একটু খাবার প্রস্তুত করে নবীজির জন্য পাঠিয়েছেন, যে আজকে আমার পালা যেদিন থাকতো সেদিন তো আমি খাওয়াতাম, বাট আরেকজনের পালা তিনি খাওয়াবেন, আমি পাশাপাশি একটু কিছু একটা দিয়ে শেয়ার করলাম। যার ঘরে আসছে তিনি দেখে খুব স্বাভাবিকভাবে আজকে আমার ঘরে থাকার দিন, আমি নবীজিকে আমার মন মতো খাওয়াবো, আরেকজন সেটা পাঠিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করছে, এটা তো সহ্য করা যায় না। বাটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন, খাবার পড়ে গেল, বাটি দুই টুকরা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখার পর তিনি ঘর থেকে বের হয়ে বাটির ভাঙা অংশগুলো কুড়িয়ে আনলেন। একই রকম আরেকটা অবিকল একই রকম আরেকটা বাটি বাসায় ছিল, সেই বাটিটা বের করে যে কাজের মেয়ে খাবারটা নিয়ে আসছে তার হাতে দিয়ে বললেন, যাও দিয়ে আসো। ইশারা ইঙ্গিতটা এমন ছিল যে সেখানে গিয়ে কোনো কথা বলবে না, যাতে কোনো ভেজাল আবার না লাগে। চলে গেলেন সেই বাটি নিয়ে। এ হাদিস, যত হাদিস গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে, এ হাদিসের কোনো অংশে আমি অন্তত পাইনি, আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরে কোনো রিয়্যাক্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন বলেন, তার রাজনৈতিক জীবন বলেন, তার সামরিক জীবন বলেন, তার ব্যক্তিগত জীবন বলেন, তার শৈশব বলেন, তার যৌবন বলেন, তার বার্ধক্য বলেন, শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, এবং নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আপনি তার জীবনের এক একটা অধ্যায় নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি ঘাটেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ইমানের মিটার এমন তরতর করে বাড়বে যে আপনি যেই লেভেলের ইমানদার আছেন সেখান থেকে আপনি নিজেকে অন্য জগতের বাসিন্দা মনে করবেন। আমি আপনাদেরকে আবারও আকুল আবেদন রাখতে চাই যে আপনার জীবনে আর কিছু পড়েন বা না পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী গ্রন্থ, সম্ভব হলে 3টি জীবনী গ্রন্থ আপনি সিলেক্ট করে, একটি হতে পারে রাহিকুল মাখতুম, ভারতবর্ষের একজন লেখক সফির ওমর রহমতুল্লাহ আলাইহির লেখা, যেটা মক্কা থেকে সিরাত এর বইয়ের উপরে যে কম্পিটিশন হয়েছে তার উপরে প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বিশ্বে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর একটি, সেটি পড়তে পারেন। সেই সাথে ডক্টর আলী সাল্লাবি, আপনার মিশরের একজন বিশ্ববিখ্যাত একজন ইতিহাসবিদ, সমকালীন বিশ্বের সবচাইতে পপুলার মুসলিম ইতিহাসবিদদের একজন, তার লেখা বই পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহির যে নবী রহমত বইটি আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, তার অনুবাদ, সেটি পড়তে পারেন। আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। এরকম আরও বহু সিরাত গ্রন্থ আছে। আপনি কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ পড়েন। 1500 বছর আগে চলে যেতে হবে আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যখন অধ্যয়ন করবেন, আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন। আপনি এখন 2024 সালে এসে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনুধাবন করেছেন। পয়সা, পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না, গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া, বিজ্ঞান ছাড়া। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক ওয়াজ, অনেক লেকচার আপনি দিতে পারবেন। কিন্তু 1500 বছর আগে যেই সমাজে জ্ঞানের কোনো 2 পয়সার মূল্য ছিল না, সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না, এটা মানুষের দেয়া কোনো কথা না, এটা মহান আল্লাহর দেয়া কথা। সেই জগদ্দল পাথর বুক থেকে, মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব। নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই, রোজার নির্দেশে তখন আসে নাই, হজ করার নির্দেশও আসে নাই, যাকাত দেওয়ার নির্দেশ আসে নাই, বাবা মার প্রতি সদাচরণের নির্দেশ আসে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ আসে নাই। সব কিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার কাছে কি বিষয়টা স্বাভাবিক মনে হয়?
1400-1500 বছর আগে, 1450 বছর আগের পৃথিবীতে একটা সমাজের মানুষকে প্রথম এমন এক নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দেশের কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই, এবং এটা দিয়েই শুরু করা হচ্ছে। আমি সবসময় এই কথাটি বলি, আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা একটা স্টাইল, এটা বলতে বেশ সুন্দর শোনা যায়, শুনতে বেশ ভালো লাগে। মানবাধিকারের কথা, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, এগুলো বললেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, তাই না? যে অধিকার নিয়ে কথা বলছে, লোকটা খুব আধুনিক, খুব স্মার্ট, লোকটা খুব সময় সচেতন, লোকটা খুব মানবিক, লোকটা খুব মানবতাবাদী। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন, আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায়, বুলি আওড়ায়, কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এমবাসি থেকে পাওয়া, বিদেশিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য। জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে, অ্যাক্টিভিজম করবে, নানা কাজকাম করবে, এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছেন, তখন পৃথিবীতে কোনো প্রজেক্টের লোভে কোনো মানুষ মানবাধিকারের কথা বলা তো দূরের কথা, তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেওয়া। মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো, নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দর্শনীয় বিষয় মনে করা হতো। নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো, যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না, এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না, সেজন্য তাকে জীবন্ত পুঁতে ফেলতো যেই সমাজ, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীকে রক্ষা করেন নাই, আকাশে তুলে রেখে গেছেন। তিনি বলে গেছেন, কোনো বাবা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, কোনো অবিচার না করে, সঠিকভাবে তাদের তদারকি করে, সুসন্তান বানায়, আল্লাহর সাথে পরিচিত করায়, ঈমান তার ভিতরে প্রথিত করে, কোন প্রকার জুলুম অবিচার না করে, এক কথা সদাচরণ করে, দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে, দুটি কন্যা সন্তানের এরকম দায়িত্ব নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছেন। আমি প্রায় কম্পেয়ার করে বলার চেষ্টা করি, এখানে অনেকে আলেমারা আছেন, ওলামা ইকরাম অনেকে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করলে এত মর্যাদার কথা আল্লাহ নবী বলেছেন, তার বিপরীতে 1 ডজন ছেলে সন্তান লালন পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বারান্দায় জায়গা থাকবে, এরকম কথাও বলেননি। অর্থাৎ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার পর তার বাঁচার অধিকার আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থামেন নাই। সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে, মর্যাদার সাথে বাঁচার অধিকার তাকে দিয়ে গেছেন। অবাক করা বিষয় হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল আম্বিয়া ও আবুল বানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নীতিবাক্য শুনে নীতিবাক্য শুনিয়ে বা থিওরি দিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটা ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু তাদের সবাইকে নিয়ে গেছেন কখন? একেবারে শৈশবে, শিশুকালে। তার 4টি কন্যা সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন, স্বাভাবিক জীবনযাপন করেছেন, এবং তারাও ছেলে সন্তানের মা হয়ে দুনিয়া থেকে গেছেন, তারা সবাই কন্যা সন্তান। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন, আদর করছেন। তখন সেই সাহাবী অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো সন্তান আছে, আমি তো এদের কখনো আদর করি নাই। সেই 1500 বছর আগের মানুষের যে কালচার ছিল, সেই কালচারের কথা বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মায়া করে না, ভালোবাসা দেয় না, স্নেহ দেয় না, মমতা দেয় না, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ, মমতা, ভালোবাসা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য? নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন, থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন, একটি বিষয় দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন। তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন।